আমাদের মাটির চুলায় রান্না বান্না চলতেছে। এখানে এই যে হাঁসের মাংস নামাইলাম, আর এখানে হচ্ছে ডিম আর কই মাছ, ডিম ভাজি আর কই মাছ হবে। মেজো মামার বাড়িতে রান্না বান্না চলতেছে আমাদের। আর এই যে মা আমাদেরকে এখন নিতে আসলো রাত্রের বেলা। ছোট মামার বাসায় দাওয়াত খেয়ে তারপরে হচ্ছে মেজো মামার বাসায় আসছি। আর ওনার দেশি কই ফ্রিজে ছিল, ওগুলা বের করলো। পানিটা শুকাইছে তো, মিশকার নানির থেকে এই চুলাটা বেশি ভালো জ্বলতেছে বুঝছো। আর চুলাটা অনেক বড় তো, বড় পাতিলো মানে এটার মধ্যে যাবে সুন্দর। এই যে এখানে লবণ হলুদ মরিচ দিয়ে দিলাম না, গরম হয়েছে, গরম হয়েছে। আর মাটির চুলা না, এগুলো তো গ্যাসের চুলা না। এখানে একবারে মনে করে যে কাজ হয়ে গেল। চুলাটা দেখো না খালি কিলে বলে জ্বলতেছে। আমরা দাওয়াত খাইতে আসলাম এক বাড়িতে না, আসছি ছোট মামা আর ওইখানে দাওয়াত খাইতে। হ্যাঁ, আমরা হচ্ছে আজকে মেজো মামির সাথে পিকনিক করতেছি। হ্যাঁ, বেশি ভাজবো না, না ডিম করা করে। বসো তা বসো। আমার জামাই মামা শ্বশুর বাড়ি আসিয়া রান্নাঘর পর্যন্ত ঢুকে গেছে, কম বড় কথা। নিজে মনে করাই ভালো না, অত মেহমান মেহমান ভাইব না আনেই ভালো। কায় মিশকা নানি ওই ছোট মামার বাসায় গেছে মনে। মামি এখন বাড়ি দিয়ে যা, ডিমলা হয়ে গেছে। মামিরা হলো স্থানীয়, মামিদের সাথে এইভাবে কথা বলে। বাটি ধরো, মশমশা ওই জন্য ভাজলাম, ভেজে খাবো। দেশি কই মাছ ভাজা ভাজা মজা। এগুলো আবার রান্না করলে মজা লাগবে না, বলো কাটা কাটা হবে। হ্যাঁ, এটা এখানে থাক, মামি এলা পরে ঠিক করে। কি পূর্বে এই যে হলো শেষ না, সমস্যা নেই, এটা মাজিবে তো, মাজি ফেলে দিবে। যাও আসো, রান্না বান্না শেষ না, একটু পরে খাবো। গল্প স্বল্প করো মামির সাথে। কই মাছ ভাজি, ডিম ভাজি, হাঁসের মাংস, আর এটা হচ্ছে দেশি মাছ দিয়ে আলু চটচটি, আর এই যে ভাত। একটু সময়ের মধ্যে অনেক কিছু আয়োজন করছে রে, বেচারি অনেক কষ্ট হয়েছে না।